হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম দুইটা গরু নিয়ে। আশা করি খুব তাড়াতাড়ি আরও 3-4টা গরু আমার খামারে আসবে। আমার খামারটাকে আমি বড় বানাবো, কারণ আমি বুঝে গেছি যে এই গরুর সেক্টরে আল্লাহর রহমতে অনেক লাভ আছে। লাভ ছাড়া লস নাই। আলহামদুলিল্লাহ, অনেক লাভ আছে এই সেক্টরে। আপনারা যদি চান গরুর সেক্টরে আসতে পারেন। প্রথম প্রথম একটু বাস্ত খাবেন, কিন্তু তারপর থেকে আপনাদের লাভ করা শুরু হবে। তো গরু পালার যে মূল বিষয়টা হচ্ছে কি, গরু পালন করলে আপনার কাছে একটু মনে করেন যে টাকা থাকতে হবে, একটু পয়সা থাকতে হবে, ঘাস থাকতে হবে, গুঁড়ো থাকতে হবে, ভুসি থাকতে হবে, ফিট থাকতে হবে, আরো ইত্যাদি ইত্যাদি খরচ থাকতে হবে। তার সাথে ওষুধপত্র থাকতে হবে, আরো অনেক কিছু যদি থাকে তাহলে আপনারা মনে করেন যে গরু পালন করে এখান থেকে অবশ্যই ভালো একটা টাকা পয়সা যেটাই হোক ইনকাম করে আপনারা এক সময় বড় লোক না হলেও মোটামুটি ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন বলে আমি মনে করতেছি। এই জন্য বেকার না থেকে কাজে মন দেন। যেমন দেখতে পাচ্ছেন একটা ছাগল বাইরে দাঁড়ায় আছে, এটাও কিন্তু আমি আমার গরুর লাভের টাকা দিয়ে ক্রয় করছিলাম। তো এখন গরু ছাগল ইত্যাদি মিলাই আমার একটা সংসার। খালি একটা বউ নাই, হয়তো খুব তাড়াতাড়ি সেই বউ চলে আসবে। আসল কথা, বয়স হয়ে গেছে, এখন আস্তে আস্তে মনে করেন যে অনেক কিছুই স্বীকার করতে হবে, অনেক কিছু ভোগ করতে হবে, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। দেখতে পাচ্ছেন এই গরুটার চেহারা কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দর হয়ে গেছে, মোটা তাজা হচ্ছে গরুটা। সামনে শীতকাল, তো শীতকাল যখন আসবে তখন গরুর খাবার খরচটা একটু কমে যাবে, কারণ শীতের মধ্যে গরুরা খুব একটা বেশি খায়ও না। আর গরুদেরকে খুব একটা বেশি গোসলও করানো লাগে না, মানে সবকিছু লিমিটের মধ্যে আর কি চলে আসে। আর আমি নিজেই পানি সোর, আমার থেকে থেকে ভয় লাগে যে শীতের মধ্যে আমি নিজেই গোসল করব নাকি গরু কি গোসল করাবো, এরকম একটা মানে চিন্তার বিষয়। যাই হোক, শীতকাল আস্তে আস্তে হয়তো আমি আরো 2-3টা গরু ক্রয় করব, ইচ্ছা আছে। টাকা পয়সা যদি হাতে আসে তাহলে অবশ্যই ক্রয় করব, কারণ আমার টার্গেট হলো আমার খামারে নিজস্ব 5টা গরু থাকবে। 5টা গরু থেকে আমি মোটামুটি 4-5 টাকা যেটাই হোক, 5 গরু থেকে যদি 25,000 টাকাও যদি লাভ আসে আমার 3 মাস পর পর, খারাপ না। এটা মনে করেন যে একটা আউটসাইড ইনকাম হিসেবে আমি ধরছি। কারণ গরুর পিছনে তো আমার 24 ঘন্টা সময় দেওয়া লাগে না, কিংবা 16 ঘন্টা সময় দেওয়া লাগে না, কিংবা 8 ঘন্টাও সময় দেওয়া লাগে না। সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, 4 ঘন্টার সময় দিয়ে যদি আমার যদি 3 মাস পর পর যদি 30,000 টাকাও যদি মানে লাভ হয়, আর ক্ষতি কিসের? আর পাশাপাশি মনে করেন যে অন্য কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসাটা করবেন বা আমি করব। আসল কথা, যদি লেগে থাকা হয় তাহলে এখান থেকে ভালো একটা ফল অবশ্যই পাওয়া যাবে বলে আমি আশা করি। আর মনে করেন যে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে একটা অবস্থা, প্রত্যেকটা জিনিসপত্রের দাম শুধু বাড়তিছে আর বাড়তিছে। আমরা যে স্পিড ক্যান মনে করেন 35 টাকা দিয়ে কিনে খাইছি, সেই স্পিড ক্যানের দাম এখন 50 টাকা হয়ে গেছে। তাহলে বোঝেন জিনিসপত্রের দাম ঠিক কিভাবে ধাকে ধাকে বেড়ে যাচ্ছে। এই কয়দিন আগেও 45 টাকা করে বিক্রি করছি, এখন সেটা বিক্রি করতে হচ্ছে 50 টাকা করে। তাহলে বলেন, দেশের মানে সবকিছুর দাম যেমন বাড়তেছে, অথচ সেই হিসাবে কিন্তু ইনকাম সোর্স বলেন বা বেতন বলেন সেটা কিন্তু বাড়তেছে না। তারপরে এই যে কবুতর দেখতে পাচ্ছেন, এই কবুতরের খাবারের দাম আগে এত কম ছিল, আর কবুতরের দামটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এখন একটা এমন সময় এসে গেছে যে কবুতরের দাম মনে করেন যে একদম সস্তা হয়ে গেছে, কেউ নিতেই চায় না। মানে কবুতরকে এখন মানুষেরা অভিশপ্ত মনে করে। আর সফলতা অর্জন করার আরেকটা সহজ উপায় হচ্ছে দেশীয় জাতের মুরগি পালন করা। আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় জাতের মুরগির মজাটা কোথায়। এই যে বাচ্চা তোলাচ্ছে, বাচ্চা ফোটাইছে, তারা নিজেরাই বাচ্চাগুলোকে মনে করেন যে বড় করে, এটা হলো তাদের একটা গুণ। অল্প ডিম দিলেও, অল্প বাচ্চা ফোটালেও সেখান থেকে আপনারা লাভ করতে পারবেন। যদি আপনারা 10টা দেশি মুরগি পালেন, এরকম 10টা মুরগি যদি বাচ্চা কাচ্চা দেয়, দেখবেন যে এখান থেকে আপনারা একটা সময় ভালো প্রফিট আনতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনারা যদি চেষ্টা করেন তাহলে ভাই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ, কিন্তু অনেকে ভাবে যেগুলো সব মেয়ে মানুষের কাজ, আসলে তা না ভাই। কোনো কাজই মানে ভাগ করে দেওয়া নেই যে এটা ছেলে মানুষের কাজ, ওটা মেয়ে মানুষের কাজ। আপনি তো শাড়ি শাড়ি পরে, তো আপনি পুরুষ হয়ে তো শাড়ি পরে তো এসব কাজ করতেছেন না, তাহলে কি সমস্যা? আর এখান থেকে যদি আপনার যদি ইনকাম হয় তাহলে ক্ষতি কিসের? পুরুষ মানুষেরা চাইলে সব করতে পারে ভাই, এটা খারাপ কিচ্ছু না। যদি আপনার যদি একটু জায়গা থাকে তাহলে আপনারা সেই জায়গার উপরে মানে কোনো কিছু করার চেষ্টা করেন, যদি চাকরি বাকরি করার শখ না থাকে তাহলে।
আর যদি চাকরি বাকরি করার শখ থাকে তাহলে ভাই আমি বলবো চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্যের দরকার নাই। এগুলো ডিম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আসলে 2টা মুরগিকে কিন্তু বসাই দিছি। তো তারা এখন একটু মানে ক্ষোভ থেকে বের হয়েছে খাওয়ার জন্য। এই যে এই একটা মুরগিকে বসাই দিছি, দেখেন কুচা লাগছে। এই মুরগিটার বয়সও কিন্তু খুব একটা বেশি না। আবার এই একটা মুরগিকে বসাই দিছি, কুচা লাগছে। এরা কিন্তু বোন, দুইটাই কিন্তু বোন মনে করেন। এক লটেরই বাচ্চা ছিল। তো এই 2টা মুরগি আছে, আর একটা অসুস্থ হয়ে গেছিল, জব করে খাইছি। আর এটা হলো আমার ছাগলের শেড। আমি কিন্তু ছাগল কমাই দিছি, তারপরেও কিন্তু ছাগল রাখছি, কারণ যদি আমি সব বিক্রি করে দিতাম তাহলে কিন্তু আমি হেরে যেতাম। তো আমি যেন না হারি সেজন্য কিন্তু আমি রেখে দিছি। আর আমার এই ঘরটা যদি আমি গরুর ঘরে পরিণত করি তাহলে আনুমানিক 5 থেকে 6টা গরু পালন করতে পারবো।